ওকে, অনেকের প্রশ্ন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা হচ্ছে বর্ডার একটা কোর্স। আর আমি প্রত্যেক কোর্সে আমি এটা বলি যে আপনারা যে কোনো একটা স্পেসিফিক টপিকে কাজ শিখে তারপর সেটাতে লং টাইম একটা ক্যারিয়ার তৈরি করুন, তারপর আস্তে আস্তে করে অন্যান্য টপিকে বা ডিপার্টমেন্টে সুইচ করা এবং শিখতে থাকা। সো বেসিক্যালি আমি যদি একটু এখানে এসে সার্চ করি, লিঙ্কডইনে বিভিন্ন জব দেখার চেষ্টা করি, মূলত কোম্পানিগুলো তো কী চায় অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভের কাছ থেকে, ঠিক আছে, সেটা দেখার চেষ্টা করবো। আমি যদি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ জবসে ক্লিক করি, তারপর হচ্ছে রিমোট এবং অনসাইট জবগুলো দেখার চেষ্টা করি, এবং ইউনাইটেড কিংডমেরটা দেখছি। আপনি চাইলে ইউএসএরটা দেখতে পারেন, কানাডারটা দেখতে পারেন, যে কোনো কান্ট্রিরটা, ঠিক আছে। সো এখানে একটা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভের জব পোস্ট করা হয়েছে। আমি একটু তাদের রিকোয়ারমেন্টগুলো দেখব, তারা মূলত কি চায় আমাদের কাছ থেকে, একজন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভের কাছ থেকে। ওকে, সো আমি তাদের জব যেই ডিসক্রিপশনটা আছে সেটা একটু আমি পড়ব। ইজ এ লিডিং ইন্টারন্যাশনাল ব্রাইডাল অ্যান্ড ইউকে বেসড কোম্পানি। ওকে, এটা আমার পড়ার দরকার নাই। তারপর হচ্ছে দিস ইজ এ মাল্টি স্কিল্ড, কী লেখা আছে, মাল্টি স্কিল, তার মানে সে অনেক কিছু জানতে হবে। ডিজিটাল মার্কেটিং পজিশন, তার মানে ডিজিটাল মার্কেটিং পজিশন বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে তার জানতে হবে। ইন বিজি এনভায়রনমেন্ট টু ডিমান্ডস অন দ্য ডিমান্ডস ফার্স্ট রেসপন্সেস টু ইট প্রোডাক্টস ইভেন্টস অ্যান্ড প্রোডাক্টস। দিস জব ইজ লোকেটেড ইন দ্য হেড অফিস ইন টরন্টো অ্যান্ড সার্ভিস, তার মানে এটা হচ্ছে অনসাইট জব, ঠিক আছে। এখন দেখি আমি একটু রেসপন্সিবিলিটিসগুলো কী কী দিয়েছে। অল ডিজিটাল পাবলিশিং, দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যানুয়াল ডিজিটাল মার্কেটিং ক্যালেন্ডার, ওয়ার্কিং ক্লোজলি। আচ্ছা, যদিও এখানে তারা বেশি কিছু দেয়নি। স্কিল কী কী লাগবে সেটা দেখি। এক্সিলেন্ট অর্গানাইজেশনাল অ্যান্ড কমিউনিকেশনাল স্কিল, এটা কি আপনাদের আছে? আপনার সাথে নিজেকে কল্পনা করেন যে আপনি অর্গানাইজেশনাল কমিউনিকেশন স্কিল কি আপনার এই দুইটা আপনার মধ্যে আছে? আছে। সাদিয়াপু, পরে হচ্ছে যে কে আছে আর আপুরা, আফরোজা সুলতান আপু। তাহলে এটা যদি থাকে, এরপরটা দেখি এক্সটেন্সিভ নলেজ অফ ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিংয়ের কী চাচ্ছে? সোশ্যাল মিডিয়া অ্যান্ড আইটি। সো সোশ্যাল মিডিয়াটা চাচ্ছে, তাই না? সোশ্যাল মিডিয়াতে কী চাচ্ছে সে? সোশ্যাল মিডিয়া অর্গানিক এবং পেইড মার্কেটিংটা সম্পর্কে আপনার ধারণা থাকবে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ এসইও অ্যান্ড পিপিসি, আপনার আন্ডারস্ট্যান্ডিং চাইছে। সে কি 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এসইও, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন পিপিসি চাইছে? সে কী চাইছে? যে আপনি শুধু জানেন, বুঝেন যে এসইওটা কিভাবে কাজ করে, পিপিসিটা কিভাবে কাজ করে, এটাই তো নাকি? তারপর কি বলছে? ফ্যাশন অ্যান্ড লাক্সারি ব্র্যান্ড এক্সপিরিয়েন্স ইজ অ্যান অ্যাডভান্টেজ। যদি আপনি ফ্যাশন এবং লাক্সারি ব্র্যান্ড নিয়ে কাজ করে থাকেন, এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে তাদের জন্য অ্যাডভান্টেজ, তাই না? আপনি যদি এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে থাকেন। জার্নালিজম অ্যান্ড এডিটোরিয়াল স্কিলস, এখন এইটা কি আপনার মধ্যে আছে? জার্নালিজম নাই, তাহলে কি আপনি কি অ্যাপ্লাই করবেন না? এটা বলছে কি? সে বলছে এটা হচ্ছে কি অ্যাডভান্টেজ। আচ্ছা, একটা জব গেল, আমি আরেকটাতে দেখি যে মার্কেটিং অটোমেশন এক্সিকিউটিভ আছে। এটা আরেকটা জিনিস, অটোমেশনটা আর একটু টাফ জিনিসপাতি আর কি, এটার জন্য এক্সপিরিয়েন্স লাগে। ডিজিটাল মার্কেটিং এ স্পেশালিস্ট, একেবারে স্পেশালিস্ট বলছে। আমি দেখি কি কি চায়। গ্রুপ ক্যাম্পেইন, সার্ভ এজ দ্য প্রাইমারি পয়েন্ট অফ কন্ট্যাক্ট টু দ্য গ্রুপ ডিজিটাল মার্কেটিং এনশিওরিং এসইও নিডস আর মেট অ্যান্ড এক্সিডেড। এসইও স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, এসইওতে কীভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়, সেখানে কী নিয়ে কাজ করতে হবে। ডেটা ড্রিভেন এসইও স্ট্র্যাটেজিস দ্যাট অ্যালাইন উইথ ইউর গোল, ফোকাসিং কিওয়ার্ড রিসার্চ, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এগুলো কি আপনাদেরকে দেখানো হয় নাই? ইনডেপথ ভাবে যে কোন জিনিসের মধ্যে কি আছে, কোথা থেকে চেঞ্জ করতে হয়, কিভাবে করতে হয়, এগুলো দেখানো হয়েছে ইনডেপথ। পারফরমেন্স মনিটর অ্যান্ড রিপোর্টিং, আপনি কিভাবে এসইওতে পারফরমেন্স রিপোর্টিং করতে হয়, যদিও এটা অনেক বর্ডার একটা জিনিস, সেটা দেখানো হয় নাই। আমি আলোচনা করেছিলাম যে গুগল ডাটা স্টোরিও দিয়ে সেটা করা যায়। ট্র্যাক এসইও পারফরমেন্স ইউজিং টুলস লাইক, এই যে এটা কিন্তু বলে দিয়েছি, গুগল অ্যানালিটিক্স দিয়ে আপকামিং ক্লাসে পাবেন আমাদের কোর্সের মধ্যে। এসইএমরাস নিয়ে আলোচনা করেছি, এইচরেফস নিয়ে আলোচনা করেছি, যে এগুলো কিওয়ার্ড রিসার্চ টুল, তার পাশাপাশি এগুলো দিয়ে অ্যানালাইটিক্স দেখা যায় একটা ওয়েবসাইটের প্রেজেন্ট এবং পাস্ট সম্পর্কে সব কিছু ইনফরমেশন এখানে পাওয়া যায়। বলেছিলাম
ওকে, তারপর আমরা একটু দেখি কন্টেন্ট ব্লগস অ্যান্ড ওয়েবসাইট এসইও অপটিমাইজেশন দেখেছি, বলেছি আমি কিন্তু পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি। স্যার আপনি তো মানে বেসিক জিনিসটা শিখাইছেন আমাদেরকে। না বেসিক না, আমি আপনাকে যেটা কোশ্চেন করতেছি সেটা বলেন যে এগুলো নিয়ে আলোচনা করেছে কিনা, যে একটা ওয়েবসাইটের জি স্যার। কন্টেন্ট কি, ব্লগ আর্টিকেল কি জিনিস এবং ওয়েবসাইটে কিভাবে অপটিমাইজ করতে হয়। জি তারপর দেখেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে বা কম্পিটিটর রিসার্চ নিয়ে কি আলোচনা করা হয়েছে। জি তারপর এটাতে আসি, স্টে আপ টু ডেট অন এসইও ট্রেন্ডস, কীভাবে আপনি এসইওতে ট্রেন্ডসে আপ টু ডেট থাকবেন সেটা গত ক্লাসেই নিয়ে আলোচনা করা হয়েছে, হয়েছে না। জি জি রেগুলেটরি রেসপন্সিবিলিটি এটা বাদ। তারপর হচ্ছে কি রেজাল্ট ফোকাস আছে, রেজাল্ট কীভাবে বাড়াইতে হয় সেটা তো বললামই। তারপর আপনি এখন চিন্তা করে দেখেন যে আইডেন্টিফাই হোল গুগল সার্টিফিকেশন, আপনাকে সার্টিফিকেশন নিয়ে কীভাবে কোথা থেকে কালেক্ট করতে হবে এগুলো কিন্তু বলা হবে ইন আপকামিং ক্লাসে। আপকামিং ক্লাস বলতে একেবারে শেষের ক্লাসে। ই কমার্স প্রফেশনাল সার্টিফিকেশন, আপনার একটু মিউট করে রাখেন, নয়েজ আসতেছে। প্রুভেন এক্সপিরিয়েন্স ইন এসইও ফোকাস রুল, এখন প্রুভেন এক্সপিরিয়েন্স আপনি কীভাবে পাবেন, আপনি যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন এবং সেটার রেজাল্ট আপনি অ্যানালাইসিস করার সুযোগ পাবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন, বলতে পারবেন যে এটা হচ্ছে আমার প্রুভেন রেজাল্ট, আমি নিজে কাজ করেছি, দেখেছি যে এটা এভাবে এভাবে হয়, এভাবে কাজ করলে এভাবে হয়, ওভাবে কাজ করলে ওই রকম রেজাল্ট আসে, সেটা কি আপনি বলতে পারবেন না। এসইও ফোকাসড রুল আইডেন্টিক্যালি, আচ্ছা স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ এসইও টুলস অ্যান্ড প্ল্যাটফর্ম, স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং আমি কিন্তু প্লেলিস্টও দিয়ে দিয়েছি যে আপনারা এসইএমরাসটা শিখে নেবেন, এইচরেফটা শিখে নেবেন, গুগল সার্চ কনসোলটা শিখে নেবেন। সার্চ কনসোল তো আমি দেখিয়েছি, যদিও এগুলো পেইড টুল, এগুলো আপনি পেইড না নেওয়া পর্যন্ত আপনি দেখতে পারবেন না। এক্সপিরিয়েন্স ইন ডেলিভারিং সাকসেসফুল এসইও ক্যাম্পেইনস, তো এগুলো প্রত্যেকটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তারপর কি আছে, এরপর তারা স্যালারি রেঞ্জ কত হতে পারে সেটা নিয়ে বলছে। আমরা একটু এটা দেখি, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টের কথা বলছি, আপনারা কিন্তু স্পেশালিস্ট না, আপনারা এখনও ইন্টার্নও করেন নাই, বাট আপনার সাথে এখন সব কিছু আপনি মিলাতে পারছেন। অ্যাম আই রং? না। তারপর আপনি দেখেন স্কিলস কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ইনক্লুডিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট এক্সিকিউশন প্রফিসিয়েন্সি ইন এসইও টুলস সাচ এস গুগল অ্যানালিটিক্স, এটা নিয়ে একটা পুরো ক্লাস আছে। এরপর এসইএম নাস তো আপনারা দেখলেন, মোস্ট নিয়ে আলোচনা হলো, অন পেজ নিয়ে আলোচনা হয়েছে, অফ পেজ নিয়ে আলোচনা হয়েছে, টেকনিক্যাল এক্সপিরিয়েন্স ম্যানেজিং ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনস, সোশ্যাল মিডিয়া নিয়ে আজকের ক্লাস, ইমেল মার্কেটিং নাই, পেইড অ্যাডস, তারপর হচ্ছে স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ কিওয়ার্ড রিসার্চ, লিঙ্ক বিল্ডিং, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে খুব ইন ডেপথ। আচ্ছা, তারপর এখানে আর কিছু নাই যে জিনিসটা আমি দেখাই নাই, এটাও যদি আপনি পুরোটা দেখেন, এমন একটা ওয়ার্ড আছে যেটা আপনাকে নিয়ে আলোচনা করা হয় নাই বা হবে না। এই যে এখানে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, লিঙ্ক বিল্ডিং, এগুলো নিয়ে কিন্তু আজকের ক্লাস লিঙ্ক বিল্ডিংটা নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে। তারপর কি আছে দেখি আমি, এই যে র্যাঙ্কিং কীভাবে করতে হয়, একটা ওয়েবসাইট কীভাবে র্যাঙ্ক করে, সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, এই যে এখানে যা আছে দেখতে পাচ্ছি। তাহলে এখন এত কিছু অ্যানালাইসিস করার পর পেড মিডিয়া এক্সিকিউটিভটা একটু আরেকবার লাস্ট এটা একটু দেখি, সে কী কী চাচ্ছে। পেড মিডিয়ার মধ্যে আমরা পূর্বেই বলেছি আমাদের কোর্সের মধ্যে থাকবে এসইও থাকবে, আমাদের কোর্সের মধ্যে থাকবে হচ্ছে পেইডের মধ্যে গুগল অ্যাডভার্টাইজিং ইনডেপথ আলোচনা করা হবে, তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিংটা একেবারে ইনডেপথ যা কিছু আছে সব কিছু নিয়েই প্রায় আরও মানে কি বলে হ্যান্ডস অন দেখানো হবে, ঠিক আছে, রিয়েল টাইম দেখানো হবে। সো পিপিসি যেটাকে গুগল অ্যাডস বলি, সার্চ ডিসপ্লে যেটা নিয়ে আমরা পুরো 3টা ক্লাস থাকবে, ফুল ইনডেপথ দেখানো হবে। লিড টিকটক অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি, আচ্ছা টিকটকের ব্যাপারটা হচ্ছে এটা আপকামিং ডেইসে মানে লাস্ট 1 থেকে 2 বছর খুব ভালো চলতেছে এবং আপকামিং ডেইসের জন্য এটা সরি টিকটক অ্যাডভার্টাইজিংটা হচ্ছে একটা হট কেক, এটা আপনি যদি ফেসবুক অ্যাডভার্টাইজিং এবং গুগল অ্যাডভার্টাইজিং এই 2টা প্ল্যাটফর্ম যদি আপনি বোঝেন, পৃথিবীর আর কোনো প্ল্যাটফর্ম নাই যে আপনি পারবেন না, ঠিক আছে। এই 2টা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে হার্ড, এবং এটার মধ্যে যত ইনডেপথ আলোচনা আছে সব কিছু দেওয়া আছে, অন্যান্য কোনো প্ল্যাটফর্মে এত আলোচনা করা নেই যতটা আপনি গুগল আর ফেসবুকের মধ্যে আছে। এই যে বাজেট কিওয়ার্ডিং, এরপর আছে কি আছে ডিটিসি, তাহলে আপনি আমাকে এখন একটু এনশিওর করেন, এই যে আরওআই নিয়ে কথা বলছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি,
ROI কি জিনিস, কিভাবে একটা ক্যাম্পেইনকে রান করতে হয়, এই যে গুগল অ্যাডস, মেটা, টিকটক। তাহলে আপনি আপনি আমাকে একটু বলেন, এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের অনেক বড় বড় কোম্পানিগুলো যারা হায়ার করছে তাদের জব পোস্টগুলো, তাই না? তো তারা এত বড় কোম্পানি হয়ে তারা কি করছে, যা চাচ্ছে তা কিন্তু সব কিছুই আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড, এবং এগুলো নিয়ে অনেকগুলো অলরেডি আলোচনা করা হয়ে গেছে, আর অনেকগুলো আপকামিং ডেইসে আমাদের এই কোর্সের মধ্যে দেখানো হবে। এখন আপনি আমাকে একটু বলেন যে আমাদের এই কোর্স করে কি আপনি যাই যে কোনো কিছুই করতে পারবেন, যে কোনো কোম্পানিতে জব করার অ্যাবিলিটি কি আপনার মধ্যে হবে? স্যার, আমার মনে হইতেছে কি স্যার, এখনো ব্যাপারটা আমাদের জন্য স্যার, আপনি তো বলছেন আমরা শিখতেছি, বাট যেহেতু আমরা আমাদের পারফরমেন্সটা জিরো, এক্ষেত্রে এখন আমার মনে আচ্ছা, হচ্ছে স্যার এখনো আপনাদের পারফরমেন্স জিরো এখন হওয়ার পিছনে কারণটা কি আপনারা নিজেরা, তাই না? কারণ হচ্ছে কি, আপনাদেরকে যখন যে টাস্কটা দেওয়া হচ্ছে আপনারা সেটা করেন না। যেমন আজকে আপনাদেরকে গত ক্লাসে রিজুমি তৈরি করতে বলা হয়েছে, আপনারা কেউ রিজুমি তৈরি করে নিয়ে আসেন নাই, এক্সক্লুডেড 2 পিপল, তাই না? এখন বাকি 9 জন যারা আছেন, 8 জন যারা আছেন, তারা কি করেছেন? সো এই জন্য আমাদেরকে আপনি নিজেকে নিজে দোষারোপ করেন, নিজেকে আপনি শুধরান, নিজেকে আপকামিং ডেইসের জন্য বা আহ, আপনি নিজেকে তৈরি করেন। কিভাবে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু সময় এই ইন্ডাস্ট্রিতে দেওয়ার জন্য আপনি রেডি, কিভাবে কাজ করবেন। এখন আমি আপনাকে বলে কই কিভাবে রেডি করতে পারবো যদি আপনি নিজেকে নিজে হেল্প না করেন? আর যা কিছুই বলবেন সব কিছু ইরিলেভেন্ট হবে। আমার কথা কি ক্লিয়ার? ভাইয়া ক্লাসের সময়টা শেষ হয়ে যাবে, নতুন লিঙ্ক দিলে ভালো হতো। আচ্ছা।